আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমি রাষ্ট্রের কাছে তুলে ধরছি এবং বিশেষ করে সিলেটের যারা আছেন মাননীয় সংসদ, তারপরে জেলা প্রশাসক মহোদয় যারা আছেন তাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই জায়গাটি হচ্ছে ফেন্সুগঞ্জ। এখানে সামালুমের মাজার এদিকে গেছে কাচিমালি উচ্চ বিদ্যালয়। এখানে একটা বিদ্যালয় আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো গেটম্যান নাই। এখানে প্রতিনিয়ত ঢাকা সিলেট তারপরে সিলেট চট্টগ্রাম এই রেল লাইন প্রতিনিয়ত যে রেল চলাচল করছে কিন্তু এটার উপর দিয়ে। কিন্তু আপনারা দেখেন, দুঃখের সাথে বলতে হয় এখানে কোনো গেট নাই। কিছুদিন আগে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিছুদিন আগেও কিন্তু আপনারা নিউজে দেখেছিলেন যে একটি প্রাইভেট কারের সাথে একটি ট্রেনের সংঘর্ষ হয়। এই সেই জায়গাটি এখন আমি বলতে চাচ্ছি যে এখানে কি চাইলে দুটো গেট দিয়ে একজন গেটম্যান দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমরা কেন দিচ্ছি না? আমরা আর কত ঘটনা ঘটলে আমরা সচেতন হব। আমার এই ভিডিওটি সচেতন মহলের উদ্দেশ্যে প্লিজ আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দ্রুত এই ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় এখানে কিন্তু আরো বেশ কয়েকটি প্রাণ চলে যেতে পারে। আমি একটু এই ভাইয়ের সাথে কথা বলবো। আপনার নামটা কি? শাহিন ভাই, আপনি এই এলাকার? জি জি, আমি স্থানীয় এখানের। আপনি বলেন তো এখানে আসলে কি সমস্যা হচ্ছে? এখানে মূলত এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুব ব্যস্ততম একটা সড়ক। জি। ওইদিকে গেলে, আমাদের পূর্ব দিকে গেলে আমাদের দুইটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এটা মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা, হাজার হাজার ছাত্ররা পড়ালেখা করে। আমাদের কাশিমালী উচ্চ বিদ্যালয়। আবার ওই পাশে পশ্চিম পাশ দিয়ে গেলে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মেডিকেল রোড। তারপরে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রেল লাইন, সিলেট টু ঢাকা চট্টগ্রাম ব্যস্ততম রাস্তা। তো প্রায় সময় এখানে ঘটনা ঘটে, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। আমাদের তো কিছু করার নাই, আমরা সাধারণত কি করবো। আপনার যে একটা অনুরোধ ছিল আমার কাছে যে রায়হান ভাই আপনি একটি ভিডিও আপলোড করে দেন। হ্যাঁ, আপনার কি মনে হয় যে আমি সাধারণ মানুষ ভিডিও আপলোড করে কোনো একটু কাজে আসতে পারে? ইনশাআল্লাহ আসতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আছে। দৃঢ় বিশ্বাস আছে। আপনার ভিডিও আমি দেখি প্রায় সময়। আচ্ছা, বিষয়টা হচ্ছে শাহিন ভাই আমার প্রোগ্রাম দেখেন, আমার খুবই একজন ফলোয়ার, খুব ভক্ত মানুষ। উনি আমাকে অনুরোধ করেছিলেন যে ভাই আপনি যদি যাওয়া আসার পথে একটু ফেন্সুগঞ্জে ব্রেক করতেন আর একটা বিষয় 2 মিনিট তুলে ধরতেন, হয়তো আমরা সাধারণ জনগণ উপকৃত হতাম। তো আমি বলতে চাচ্ছি, কিছুদিন আগে যখন এখানে একটি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হলো, কত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা হলো, সেটা সারা বাংলাদেশ বিশ্ব নিউজে দেখেছে। হ্যাঁ, তারপরেও কি একজন দায়িত্বশীল ব্যক্তির চোখে নজরে এটা আসলো না যে এখানে গেটম্যান দরকার বা 2টা লোক দেওয়া দরকার? কেন এটা করলেন না? আমার আসলে খুবই দুঃখ লাগে যে দায়িত্বে যারা আছেন আপনারা কেন এগুলো দেখেন না ভাই। আজকে তো আবার যদি এখানে 2, 4, 5, 10টা মানুষ যদি এখানে মারা যায় কোনো ঘটনা করে, সেটা তো ঠিকই জাতীয় নিউজ হয়ে একদম তুলপার হয়ে যাবে যে এখানে ঘটনা ঘটেছে। তো ঘটনা যেহেতু এর আগেও ঘটেছে, এখন কেন ব্যবস্থা নিচ্ছেন না? তো আমি বিনীতভাবে অনুরোধ করবো এখানে অনতি বিলম্বে গেট দিয়ে এখানে একজন গেটম্যান নিযুক্ত করে দেন, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। এই তো আপনাদের চাওয়া। আপনি একটু দূর থেকে দেখাবেন তো, ওই দিক থেকে, হ্যাঁ একটু এই পাশটা দেখান আমাকে সহ। আপনারা দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম প্রতিনিয়ত ট্রেন আসতেছে যাচ্ছে। কিন্তু এই জায়গাটা আপনি কিভাবে বুঝবেন যে এখানে ট্রেন আসতেছে? অনেক সময় আছে মানুষ খেয়াল করে না, হ্যাঁ, অন্য মনস্ক থাকে, কিন্তু এই জায়গায় একটা গাড়ি উঠে গেলে কিন্তু সংঘর্ষ হয়ে যাচ্ছে। এখানে অবশ্যই গেটম্যানের প্রয়োজন এবং এইখানে গেট দিতেই হবে, খুবই প্রয়োজন। আমি আবারও অনুরোধ করছি যে কোনো ঘটনা আর বড় ধরনের কোনো পুনরাবৃত্তি হওয়ার আগে, আমাদের কোনো মানুষের প্রাণ জীবন শেষ হওয়ার আগে এখানে একটু দয়া করে আপনারা একটু ব্যবস্থা নেবেন। জায়গাটি আবারও বলছি ফেন্সুগঞ্জ মেডিকেল রোড, একটি ব্যস্ততম জায়গায় এখানে গেটম্যান নাই। আশা করি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। আমি বিষয়টি তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।